নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি, আর তাই তো আপনাদের জন্য নিয়ে চলে এসেছিলাম এই সিজনের জন্য একটি দারুণ খাবার। সেটি হলো সজনে ফুলের পকোড়া বলুন বা বড়া বলুন, যাই সেটি। এই সময় আমাদের প্রত্যেকেরই হয়তো শরীর অসুস্থ হয়, ঠান্ডা লাগে, পক্স হয়, হাম হয়। তাই এই সময় সজনে ফুল খাওয়া খুবই দরকার এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। অনেকে সজনে ফুল খেতে পছন্দ করে না, তবে তারা যদি এরকমভাবে বানিয়ে খান, কথা দিচ্ছি খুবই ভালো লাগবে এবং দারুণ হয় খেতে। চলুন দেখে নিই। দেখুন, এইখানে আমি নিয়ে নিয়েছি সজনে ফুল। এইখানে সজনে ফুলগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ডাঁটাগুলো আমি ফেলে দিয়েছি। এরপর ভালো করে ধুয়ে নিয়ে এখানে আমি 2 থেকে 3 চামচ মতো বেসন দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ফুলের পরিমাণ অনুযায়ী সমস্ত উপকরণ ব্যবহার করবেন। এরপর এখানে 1 চামচ চালের গুঁড়ো, তারপর সামান্য রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, এর সাথে সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো। খুবই সিম্পল রেসিপি, কিন্তু মুখের স্বাদ ফেরানোর জন্য এবং টেস্টিও হয় খুব। এরপর দিয়ে দিলাম সামান্য কালো জিরে। ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু প্রথমেই জল ব্যবহার করব না, খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর হাতের সাহায্যে ভালো করে চটকে নিয়েছি। এরপর দেখুন, আমি খুবই সামান্য একটু জল ব্যবহার করেছি সব কিছু মেশানোর জন্য। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। দেখুন, পুরো পেস্টটি আমি কি দারুণ সুন্দর করে মেখে নিয়েছি। এরপর একটি কড়াইতে আমি সর্ষের তেল গরম করে একটা করে এর মধ্যে দিয়ে বড়া বা পকোড়া ভেজে নিচ্ছি। আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব, আপনারা খুব সহজেই সেটি দেখে নিতে পারবেন। দেখুন, আমি সবগুলো বড়া এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর খুন্তির সাহায্যে সব কিছু উল্টে নেব। বড়াগুলো কিন্তু খুবই মুচমুচে আর খাস্তা হয়েছিল এবং খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। আপনারা যদি মনে করেন শুধু এটি নিরামিষ করবেন, তাহলে রসুন কুচিটা স্কিপ করতে পারেন। এরপর 2 পিঠ আমি লাল লাল করে ভেজে নেব বড়াগুলোর। বড়া মোটামুটি ভাজা রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ভাজবেন, নাহলে ভেতরের পোর্শনটা কাঁচা থেকে যাবে বেশি হাই হিটে ভাজলে। সব বড়াগুলো এরকমভাবে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। ব্যাস, আজকের এই সুন্দর রেসিপিটি আপনাদের সবার জন্য। আশা করি আপনাদের সবারই এই রেসিপিটি খুবই ভালো লাগবে এবং আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এরপর আমি বড়াগুলোকে তুলে নেব তেলটি ছেঁকে নিয়ে। এরপর একটি পাত্রে রেখে গরম গরম সার্ভ করুন এই বড়া। অন্য কোনো দিন আপনাদের সাথে অন্য আরেকটি সজনে ফুলের রেসিপি শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভরাত্রি।